ঘুরে দাঁড়াচ্ছে ঘাটাল। যদিও নতুন করে বৃষ্টি না হলেও ঘাটাল বিধানসভার জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে এখনো বেশ কয়েকদিন সময় লাগবে। नीरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। ঘাটাল বিধানসভার অন্তর্গত খড়ার পুরসভার 6 নম্বর ওয়ার্ডে দাঁড়িয়ে রয়েছি। ঘাটাল শহর থেকে 9 কিলোমিটার দূরত্বে এই খড়ার। ঘাটালের বর্দা চৌকান থেকে এই খড়ারের দিকে আসতে গেলে সেখানে যে রাস্তায় আমি দাঁড়িয়ে রয়েছি, এই রাস্তায় 8 দিন ধরে যান চলাচল বন্ধ ছিল জমা জলের জন্য। 8 দিন পর বাস চলাচল শুরু হয়েছে। বাইক নিয়ে যারা যাচ্ছেন তারা বলছেন বেশিরভাগের বাড়িতেই এখনো জমে জল, কারণ এই রাস্তার দুদিকে যেদিকেই আমরা তাকাচ্ছি সেদিকেই শুধু জমা জল আর জল। এই জল কবে নামবে নিশ্চিতভাবে বলতে পারছেন না এলাকার মানুষ। নতুন করে বৃষ্টি না হলে, ডিভিসি থেকে আর জল না ছাড়া হলে সেক্ষেত্রে আরো বেশ কয়েকদিন সময় লাগবে এই জল নামতে। এলাকার বাসিন্দাদের অনেকেরই আশঙ্কা, পুজোর আগে আদেও এই জল নামবে তো। ক্যামেরায় প্রবীর দের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, ঘাটাল। হুগলির খানাকুলে ভয়াবহ বন্যা পরিস্থিতি। কোনো কোনো জায়গায় প্রায় গলা সমান জল। মাথায় করে জিনিসপত্র নিয়ে গ্রাম ছাড়ছেন বাসিন্দারা, যাচ্ছেন নিরাপদ আশ্রয়ের খোঁজে। কোলাঘাটের দেরিয়াচক গ্রামে প্লাবন পরিস্থিতি পরিদর্শনে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পুজোর মুখে ভাসছে রাজ্যের একাধিক জেলা। ডিভিসি জল ছাড়া আপাতত বন্ধ করলেও এখনো বহু জায়গাতেই জল জমে। তার উপরে নিম্নচাপের ভ্রুকুটিতে বাড়ছে বিপদ। খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনো জলের তলায়, কোমর নয় কাঁধ অব্দি জল। মাটির বাড়ির দেওয়াল ভেঙে পড়ছে। হাড়ি কড়াই জলের উপর ভাসিয়ে নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছতে চাইছেন বাসিন্দারা। জলের তলায় খানাকুলের রাজহাটি 1 নম্বর পঞ্চায়েত অফিস, ব্যাংক, দোকান সবেতেই প্রায় 1 মানুষ সমান জল। কোনো রকম সরকারের কোনো রকম ত্রাণ বা কোনো কিছু নেই। আশ্রয়ের অবস্থা, বাড়ির অবস্থা খুবই খারাপ। আমার বাড়ির ভেতরে 1 বুক জল। বাড়ির ছাদে আছে তিরপল, সরকার থেকে একটা তিরপলও দেয়নি। এখন বাজার করতে গিয়েছিলাম, হেঁটে হেঁটে গিয়েছিলাম, কোনো সরকারি কোনো রকম ব্যবস্থা নেই। আস্তে আস্তে জল কমতে শুরু করলেও এখনো খানাকুলের বিস্তীর্ণ এলাকা এখনো প্লাবিত হয়ে রয়েছে। খানাকুলের ধাননগরী, মারোখানা, পানশিউলি, বন্দর, গড়ের ঘাট সহ বিস্তীর্ণ এলাকা এখনো কিন্তু জল ঢুকে রয়েছে। 4 দিন বন্যা হয়ে গেছে, প্রশাসনের তরফ থেকে কোনো রকম সহযোগিতা পাচ্ছি না। কোনো নেতা দেখতে আসেনি যে কি অবস্থায় আছে একটা গ্রামের। একক গরিষ্ঠভাবে সরকার গঠন করলো, বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতলো মেম্বার, তার অন্তত একবার এসে দেখা দরকার ছিল যে এই চক্রপুরের এই বুথটার কি অবস্থা, সে তো মোটে আসলো না। এদিকে জল ঢুকে প্লাবিত কোলাঘাটের দেরিয়াচক গ্রাম, ঘর ছাড়া বহু পরিবার। আপাতত তাদের ঠাঁই হয়েছে দেরিয়াচক হাই স্কুলে। এই দিন সেখানে পরিস্থিতি পরিদর্শনে যান তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কথা বলেন দুর্গতদের সঙ্গে। শুধু খালটা সংস্কার করা হচ্ছে না বলে তারা বাড়ি থেকে ছেড়ে এসে বাচ্চা মেয়ে ছেলে এইসব নিয়ে এরা এখানে উঠেছে একটা স্কুলের একতলায়, এবং এটা প্রতি বছরের ঘটনা হয়ে দাঁড়িয়েছে। কেন এটা হবে? সেচ দপ্তর কি করছে? আমি কিন্তু প্রচণ্ড চাপ দেবো, শুধু চাপ নয়, এটা নিয়ে যত দূর যেতে হয় আমি যাব। প্রয়োজনে আমি এখানে তাঁবু খাটিয়ে অনশন শুরু করব যে এই খাল কাটতে হবে। স্থানীয় বাসিন্দাদের দাবি, বাম আমলে শেষবার হয়েছিল স্থানীয় খাল সংস্কারের কাজ। এখানে 15 বছর যাবৎ তৃণমূল ক্ষমতায় রয়েছে। ব্রাহ্মণের আমলে একবার খাল সংস্কার হয়েছিল রামতরফ পর্যন্ত, কিন্তু বর্তমানে 15 বছর যাবৎ এক ঝোড়া মাটিও এখান থেকে ওঠে না। খাল একদম ভর্তি হয়ে গেছে। খালের জন্য আমরা প্রতি বছর বন্যায়, প্রতি বছরই আমাদের হাই স্কুলে ডুবে পড়ে তো আছি উপরন্তু আমাদেরকে প্রতি বছর স্কুলে এসে থাকতে হচ্ছে। কিন্তু স্কুল চলাকালীন আমাদের প্রচুর অসুবিধা, স্কুলের ছেলে মেয়েদেরও খুব অসুবিধা হয়। কবে নামবে জল? কবে ত্রাণ শিবির থেকে ফিরতে পারবেন দুর্গতরা? পুজোর আগে কি নিজের ঘরে ফেরা হবে? উত্তর নেই কারো কাছে। বিধান চক্রবর্তী ও বাপন সাপটার রিপোর্ট, এবিপি আনন্দ।